আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্য থেকে যারা সামর্থ্যবান তাদের জন্য এই ঘরের হজ করা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফরজ। বলেন কি ভাই? ফরজ। মানুষের মধ্য থেকে যারা সামর্থ্যবান তাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে বাইতুল্লাহর হজ করা কি বলেন? ফরজ। জোরে বলেন না, কি ফরজ। সামর্থ্যবান যারা তাদের জন্য। প্রথমত হজ শব্দটা নিয়ে একটু আলোচনা করি আমরা। হজ হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা। আর শরীয়তের দৃষ্টিতে হজ কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে হজ বলা হয় জিয়ারাতু মাকানিন মখসুস ফি ওয়াক্তিন মখসুস বিফিআলিন মখসুস। নির্দিষ্ট কিছু স্থানের জিয়ারত করার নিয়ত করা, সাক্ষাতের নিয়ত করা, নির্দিষ্ট কিছু স্থানে যাওয়ার নিয়ত করা নির্দিষ্ট সময়ে। বলেন কখন? নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট স্থানগুলো হলো বাইতুল্লাহ, আরাফা, এছাড়াও আশপাশে যে জায়গাগুলোতে যাওয়া ওয়াজিব সেই স্থানগুলো। কিন্তু ফরজ হলো ইহরাম, বাইতুল্লাহ যে তওয়াফ করা হয় এবং ওকুফে আরাফা, এই তিনটা কি বলেন? ফরজ। এই নির্দিষ্ট স্থানগুলোতে যাওয়ার নিয়ত করা সারা বছর গেলে চলবে না। ফি ওয়াক্তিন মখসুস, নির্দিষ্ট সময়ে। বলেন কখন? নির্দিষ্ট সময়ে। তাহলে তো যাদেরকে আল্লাহ তাআলা উমরা করার সুযোগ করে দিয়েছেন বা যারা ওখানে চাকরি করতেছেন, কেউ তো সারা বছর আরাফায় পড়ে আছে, কিন্তু সারা বছর আরাফায় পড়ে থাকলেও কি হবে না? হ্যাঁ, হজ আদায় হবে না। এটা নির্দিষ্ট সময়ে যেতে হবে। বলেন নির্দিষ্ট সময়ে যেতে হবে। তৃতীয় নাম্বার হলো নির্দিষ্ট কিছু কাজ সেখানে কি হবে? সম্পাদিত হবে। সেটা হলো তাওয়াফ, সেটা হলো সাই, সেটা হলো ওকুফে আরাফা, সেটা হলো মুজদালিফাতে অবস্থান, সেটা হলো জামারার কাজগুলো করা। এই নির্দিষ্ট কাজগুলো করা, এটা হলো শরীয়তের দৃষ্টিতে নির্দিষ্ট স্থানগুলোতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করাকে হজ বলে। হজ কাদের উপরে কতটুকু মাল সামর্থ্য থাকলে বাইতুল্লাহর জিয়ারত করা ফরজ? উলামায়ে কেরাম মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন যে এই ঘরে পৌঁছার জন্য যে সক্ষমতা রাখে তার জন্য এই ঘরের হজ করা ফরজ। আর প্রথমে আল্লাহ বলতেছে লিল্লাহ, এই হজ যে করবে হাজী সাহেব লকব দেওয়ার জন্য না, এই হজ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। এই হজ নামক এই ইবাদত, এটাতে যে দুই প্রকারের ইবাদত আছে, আর্থিক এবং শারীরিক। যে ইবাদতগুলো আমরা করে থাকি, যাকাত আর্থিক ইবাদত, সালাত, সোম, রোজা, নামাজ, এগুলো হলো শারীরিক ইবাদত। আর হজ এটা এমন ইবাদত যেটার মধ্যে অর্থ ব্যয় হয়, আবার নিজের শারীরিক যে শক্তি সেটাও ব্যয় হয়। উভয়টার সমন্বয়ে হজ করতে হয়। সুবহানাল্লাহ। কতটুকু মাল, ধন, সম্পদ থাকলে বান্দার উপরে হজ ফরজ হবে? উলামায়ে কেরাম এই আয়াতকে সামনে রেখে মাসআলা বের করে দিয়েছেন। যেই বান্দা মক্কা শরীফে
যাতায়াতের মোটামুটি খরচ তার কাছে আছে, এবং এই যাতায়াতের এই সময়ে তার পরিবারের ভরণ পোষণের ও তার কাছে কি আছে? অর্থ আছে। একবারে সহজভাবে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। যেই বান্দা মক্কা শরীফে গিয়ে হজ করে বাড়িতে ফিরে আসার মোটামুটি খরচ তার কাছে আছে, মোটামুটি খরচ এই জন্য বলছি যে 5 স্টার হোটেলে থাকার খরচ থাকতে হবে, এটা কিন্তু কিনা শর্ত না, আবশ্যক না। আরে ভাই, হজ এটা তো কষ্টের, অনেক বড় কষ্টের ইবাদত। এখানে গিয়ে বাড়ির সুখ একবারে পরিপূর্ণ পেতে হবে, বিষয়টা যদি এমন মনে করি না, তাহলে হবে না। এখানে কষ্ট করতেই হবে। হাজারো সুবিধার অফার বলে যাবে আপনাকে, এই সুবিধা ওই সুবিধা, এরপরে কষ্ট আসলে কষ্ট মেনে নিতে হবে। কারণ আমি তো গিয়েছি ওখানে কাকে খুশি করার জন্য? বলেন, আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য ওলামায়ে কেরাম বলছে মোটামুটি খরচ। হোটেল পাইছেন না, মসজিদে থাকতে তো নিষেধ নেই, ওখানে তো রাস্তায়ও নিরাপত্তা আছে, রাস্তায়ও থাকা যাবে। এই জন্য মোটামুটি খরচ বলছে। মক্কা শরীফে আসা যাওয়া করার জন্য মোটামুটি খরচ আল্লাহর বান্দার কাছে আছে। আবার এই সফরের এই সময়ে তার পরিবার পরিজন চলার মতো খরচও তার কাছে আছে, যেটা তাদেরকে দিয়ে যাবে। এতটুকু পরিমাণ অর্থ যার কাছে আছে তার উপরে হজ ফরজ। বলেন, তার উপরে কি হজ ফরজ? বলে হুজুর, এই সফরে আসা যাওয়া করা এবং পরিবারের যেই ব্যয় বহন, এই যে অর্থটা বর্তমান সময়ে আমি আন্দাজ করে ধরলাম, যারা হজে যাইতেছেন হয়তো 6 লাখ বা 7 লাখ এমনই হতে পারে। এখন এই পরিমাণ টাকা, এই অর্থটা কি নগদ অর্থ থাকতে হবে? একবারে ক্যাশ থাকলে আমার উপরে হজ ফরজ, বিষয়টা এমন না। এখানে আপনার ব্যবসা থাকলে ব্যবসায়িক পণ্যের যে মূল্যটা, সেটাও এই ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে। মক্কা শরীফে যাতায়াত, পরিবারের যে ব্যয়, ভরণ পোষণ, এটার যে টাকাটা আপনার হাতে নাই, কিন্তু ব্যবসায়িক পণ্যে আছে 10 লাখ টাকা, 8 লাখ টাকা, আপনার উপরে হজ ফরজ। এমনি ভাবে এই আসা যাওয়া, এই ব্যয়বার নগদ টাকা নেই, কিন্তু নিজের প্রয়োজনীয় জমি, ভরণ পোষণের জন্য যেই জমি ব্যবহার করেন, এটা ছাড়া আরো জমি আছে, ওই জমির মূল্যগুলোও ধরা হবে। ওই জমির অতিরিক্ত জমির মূল্যগুলো যদি এমন হয় যে আপনি বাইতুল্লাহতে আসা যাওয়া করতে পারবেন, ঘরের পরিবারের ভরণ পোষণ এই মূল্য দ্বারা আপনার হয়ে যাবে, তাহলে ওই অতিরিক্ত যে জমি, এর টাকার হিসাবও এই খরচের ভিতরে এসে যাবে। এখন হিসাব করেন, আমার থাকার জন্য একটা বাড়ি, আর একটা বাড়ির খরচ দিয়ে আমি চলি, কিন্তু আরো একাধিক জমি সম্পদ আছে, তাহলে ওইগুলোর মূল্য যদি এই পরিমাণ হয় যে আমি বাইতুল্লাহতে আসা যাওয়া করতে পারবো, পরিবারের ভরণ পোষণ দিতে পারবো, তাহলে আমার উপরে হজ ফরজ। হুজুর, বেশি কঠিন হয়ে গেছে। এটা তো আর আমি বলছি না, এটা তো যা মাসআলা আছে তাই বলে দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের সমাজে আরো কিছু বিষয় আছে, সেটা হলো কি, মেয়ে বিবাহ দেই নাই, মেয়ে বিবাহ দেই নাই, এই জন্য মেয়ের বিবাহের জন্য টাকা জমায় রাখছেন 10 লাখ। না, এই টাকার উপরে যেমন যাকাত আসে, এই টাকা থাকার কারণে আপনার উপরে হজ কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। মেয়ে বিবাহ দিয়ে হজ করতে যাব, এই টাকা দিয়ে মেয়েকে বিবাহ দে না, এটা ইসলাম মেনে নিবে না। আপনার অর্থ যখন বাইতুল্লাহতে যাতায়াত করা এবং ভরণ পোষণের অর্থ পরিমাণ আপনার কাছে এসে গেছে, বা সাথে সাথে আপনার উপরে সাথে এই বৎসরই আপনার উপরে হজ ফরজ, আলাল ফাওর, সাথে সাথে হজ করা ফরজ। শরীরে কোনো উজর না থাকলে, শরীরে উজর কি? উজর আবেদন করছি, পাই নাই, যেতে পারি নাই, এটা শরীরে উজর। পথ অনিরাপদ, এটা শরীরে উজর। অসুস্থতা, এটা শরীরে উজর, এটাকে গ্রহণ করা হবে। কিন্তু শরঈ উযর ছাড়া
যখন বান্দা এতটুকু অর্থের মালিক হয়ে যায়, সাথে সাথে ওই বৎসরই তার উপরে হজ ফরজ হয়ে যায়। এখন শরীয়তে উযর ছাড়া কেউ বিলম্ব করলো, বিলম্ব করে যদি পরবর্তীতেও হজ করে ফেলে তাহলে তার কোনো গুনাহ হবে না, আর যদি বিলম্ব করতেই থাকে তাহলে সে গুনাহগার হবে। এমন যদি হয়ে যায় যে সামর্থ্যবান এক সময় ছিল, কিন্তু কিছুদিন পরে সামর্থ্যবান আর নেই, টাকা পয়সা কোনো না কোনোভাবে খরচ হয়ে গেছে, ধনী ছিল গরিব হয়ে গেছে। কি বলেন, ধনীরা কি গরিব হয় না? কি বলেন, হয় না? হয়তো ধনী ছিল, সামর্থ্যবান ছিল, কিছুদিন পরে গরিব হয়ে গেছে, তাহলেও তার জিম্মায় হজ রয়ে গেছে, হজ তাকে আদায় করতেই হবে। গরিব হওয়ার কারণে হজ করতে পারতেছে না, তাহলে মৃত্যুর পূর্বে আওলাদদেরকে ওসিয়ত করে যাবে যে আমার পক্ষ থেকে তোমরা হজ করবা, অথবা আমার পক্ষ থেকে বদলি হজ করাইবা। জীবনে একবার যে সামর্থ্যবান হয়ে গেছে, সাথে সাথে তার উপরে হজ ফরজ। বলেন, তার উপরে কি ভাই? হজ ফরজ। বাবার সাথে নাবালেগ বাচ্চা, অনেকে আছে পরিবার নিয়ে হজ করে, বাবার সাথে, সামর্থ্যবান বাবার সাথে নাবালেগ বাচ্চা হজ করছে। এখন কি তাকে বালেগ হওয়ার পরে আবার হজ করতে হবে? হ্যাঁ, হজ করতে হবে, কারণ নাবালেগের উপরে শরীয়তের কোনো বিধিবিধান কি হয় না? প্রয়োগ হয় না। বলেন, কি হয় না? প্রয়োগ হয় না। এই জন্য নাবালেগ যদি অনেক অর্থের মালিকও হয়ে যায়, তারপরেও তার উপরে কি না? হজ ফরজ না, এটা নফল বলে গণ্য হবে। আমাদের সমাজে আরেকটা বিষয় সামনে আসে, সেটা হলো বাবার আগে ছেলে হজ করে না, কিন্তু ছেলে তার উপার্জনের মাধ্যমে সামর্থ্যবান হয়ে গেছে, বাবা হয়তো এখনো সামর্থ্যবান না। ছেলে সে হয়তো ব্যবসা বাণিজ্য করে বা কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাকে সামর্থ্যবান বানিয়ে দিয়েছেন, কিন্তু বাবা এখনো সামর্থ্যবান হয় নাই। যেন সমাজে কথিত আছে বাবার আগে ছেলে হজ করতে নাই, না, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত একটা কথা, একটা বিষয়। এটা অবশ্যই ছেলে যখন সামর্থ্যবান হবে, সাথে সাথে তার উপরে হজ ফরজ। এই ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে পিতামাতা অবশ্যই তাকে অনুমতি দেওয়া চাই যে বাবা তুমি হজ করতে যাও। পিতামাতা অনুমতি না দিলেও সন্তান তখন হজ করতে যেতে পারবে। আর নফল হজের ক্ষেত্রে পিতামাতার অনুমতি ছাড়া যাওয়া এটা মাকরুহ, অপছন্দনীয়। এই সমস্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হজের যে মাসআলা মাসাইলগুলো, এখানে তো স্বল্প সময়ে এক একজনের বিভিন্ন রকমের প্রশ্ন থাকতে পারে, এটা ব্যক্তিগতভাবে করবেন, যখন আসরের পরে সময় দেয় তখন করতে পারেন। কিন্তু এটা সুস্পষ্ট যে মক্কাতে আসা যাওয়া করা মোটামুটি খরচ থাকলে, এবং এই সফরের সময়ে পরিবারের ভরণ পোষণের অর্থ আপনার কাছে থাকলে, এই অর্থটা হতে পারে আপনার ব্যবসায়িক পুঁজি, এই অর্থটা হতে পারে আপনার অতিরিক্ত ভূমি, এটাও এই হিসাবে আসবে। এই পরিমাণ অর্থ থাকলে বান্দার উপরে হজ ফরজ। হজ ফরজ, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এখানে কোন রকমের আল্লাহ তাআলা এর পরে আবার সুস্পষ্ট ভাষায় বলে দিতেছে, বান্দা আমি হজ তোমাদের উপরে, যারা সামর্থ্যবান তোমাদের উপরে হজ্জে বাইতুল্লাহকে ফরজ করেছি। এরপরেও যদি কেউ না করো, ওমান কাফারা, কেউ অস্বীকৃতি করলা, হজ আদায় করলা না, বিমুখ হয়ে গেলা, মুখ ফিরিয়ে নিলা, আল্লাহ বলেন বান্দা শোনো, আমি তো তোমার ইবাদতের মুখাপেক্ষী না, বরং তুমি আমার ইবাদত করার মাধ্যমে তুমি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা তো জগতের সকল থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তিনি আমাদের মুখাপেক্ষী নন, আমাদের কোনো প্রয়োজন তার নেই। কিন্তু
আমাদের দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তির জন্য তার ইবাদতের বিকল্প নেই। তার ইবাদতকে আবশ্যক করে নিতেই হবে, তার হুকুমকে মেনে নিতেই হবে। তাহলে আমার আপনার শান্তি, আমার আপনার মুক্তি দুনিয়া এবং আখিরাতে। এই জন্য হজ করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, শরঈ কোনো উযর ছাড়া, কারণ ছাড়া বিলম্ব করলে গুনাহ হবে। বিলম্ব করতে করতে অলসতার কারণে যদি দরিদ্র হয়ে যা, তাহলে এই হজ তার জিম্মায় থেকে যাবে। এই হজ পরবর্তীতে তাকে আদায় করতে হবে। সে না করতে পারলেও পরিবারের সদস্যদেরকে ওসিয়ত করে যাবে, আমি কিন্তু সামর্থ্যবান ছিলাম, আমি হজ করতে পারি নাই, তোমরা কিন্তু আমার হজ আদায় করবে। আরেকটা সমস্যা, শেষ বয়সে হজ করবে। আমাদের দেশে শেষ বয়সে হজ করবেন। শেষ হজ এটা তো শুধু অর্থ দিয়ে করার ইবাদত না, এখানে তো শরীর ব্যবহার করতে হবে। তো আমি শেষ বয়সে হজ করতে গেলে আমি কতটুকু শরীর ব্যবহার করে হজের বিধিবিধানগুলো আমি পালন করতে পারবো? না, এটাও একটা ভুল ধারণা। না, আমি সামর্থ্যবান হওয়ার পরে, আমি যখন যুবক এই সময় আমি হজ করে নিই, তাহলে হজের যে বিধিবিধানগুলো আমি আমার শক্তি দিয়ে যথাযথভাবে আদায় করতে পারবো। হজে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দারা যাবেন, হজে যাওয়ার অনেকগুলো আদাব রয়েছে, নিয়ম নীতি রয়েছে। প্রথমে হজে যাওয়ার সময় নিয়ত করতে হবে, আমি তো এই হজ যে পালন করব, এটা তো একমাত্র আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করব। বলুন, কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য করব। এখানে আমার কোনো খ্যাতি, কোনো সুনাম, কোনো প্রসিদ্ধতা আমাকে হাজী সাহেব বলবেন, অমুকে হজ করেছেন, না, এটা কখনোই আসতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো, হজ করার নিয়ত করার সাথে সাথেই আমি তওবা ইস্তেগফার শুরু করে দেব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া শুরু করে দেব, পিছনের গুনাহ থেকে লজ্জিত হব, ক্ষমা চাবো, ভবিষ্যতে এমন করব না। উলামায়ে কেরাম লেখেন, হাজী সাহেব হজে যাওয়ার সময় তার জন্য আদব হলো, ওনার কাছে যারা পাওনা আছে পাওনাগুলো পরিশোধ করে যাবে, অথবা এই পাওনা থেকে দায়ী মুক্তি নিয়ে যাবে। কোনো বান্দা তার কাছে পাওনা আছেন, তো ওই বান্দার পাওনাকে উনি কি করবেন? পরিশোধ করবেন, যে কোনোভাবে তার কাছ থেকে মুক্তি নেবেন। ওই বান্দা নেই, কিন্তু তার পরিবর্গ আছে, তো ওই তাদের কাছে গিয়ে তাদের পাওনাকে আদায় করে দিবেন। বলে, হুজুর ওই বান্দাও নেই, হজে যাচ্ছি, যে আমার কাছে পাওনা আছে, তার পরিবারেরও কেউ নেই, তাদেরকে পাচ্ছি না, তাহলে কি করব? বলে, তার কাছ থেকে আপনি যে পরিমাণ অর্থ আপনি সংগ্রহ করেছেন, এই পরিমাণ অর্থ তার পক্ষ থেকে তাকে সওয়াব পৌঁছানোর জন্য এই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় সদাকা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনি ভাবে এটা তো হলো পাওনা। আরেকটা হলো যে আমার ইতিপূর্বে কোনো বান্দার সাথে আমার খারাপ আচরণ হয়েছে, কাউকে আমি শারীরিকভাবে কষ্ট দিয়েছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কেউ কষ্ট পেয়েছে, আমার জবানের দ্বারা কেউ কষ্ট পেয়েছে, আমার চলাফেরার দ্বারা কেউ কষ্ট পেয়েছে, কোনো না কোনো ভাবে আমি কাউকে কষ্ট দিয়েছি। উলামায়ে কেরাম আদবের মধ্যে লেখেন, ওই বান্দাদের কাছ থেকে মাফ ক্ষমা চেয়ে নিবেন, ক্ষমা চেয়ে নিয়ে নেওয়া চাই। কারণ এটা আমি আপনাদের সামনে ইতিপূর্বেও বলছি, আল্লাহ তাআলা আমাদের উপরে দুইটা প্রাপ্যকে নির্ধারণ করেছেন। একটা হলো আল্লাহর প্রাপ্য, বলেন, একটা হলো কার প্রাপ্য? বলেন, আল্লাহর প্রাপ্য। আল্লাহ তাআলার ইবাদত করা, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে পাওনা। হাদিস শরীফে আসছে যে বান্দা সে যখন আল্লাহ তাআলার পাওনা ইবাদতকে যথাযথভাবে আঞ্জাম দিবে, তখন
আল্লাহ বলেন বান্দাও আমার কাছে একটা পাওনা হয়ে যায়, এটা হলো যে সে আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, তো আমিও তাকে আযাব থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটা তো আল্লাহর পাওনা, হজ করতে যাচ্ছেন, এটা আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করেছে সামর্থ্যবান যারা। কিন্তু এই পাওনা আদায় করার সময় আপনার কাছে আপনার প্রতিবেশীর যে পাওনা আছে, আপনার আত্মীয় স্বজনের যে পাওনা আছে, বোনদের যে পাওনা আছে, ভাইদের যে পাওনা আছে, এলাকাবাসীর বন্ধু বান্ধবদের যে পাওনা আছে, এটাও আদায় করতে হবে। এটা লেনদেন হতে পারে, আচার আচরণ হতে পারে। লেনদেন হলে লেনদেন যেভাবে আমরা পরিশোধ করি সেভাবে পরিশোধ করে দেব। আর আচার আচরণে যদি কেউ কষ্ট পায়, অনেক বড় ফ্যাক্টরির দায়িত্বশীল আমি অনেক সময় কাউকে কথার মাধ্যমে বলতে গিয়ে কি খারাপ আচরণ করে ফেলছি, তারা হয়তো কষ্ট পেয়ে গেছে, তাদের সকলের কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া চাই। কারণ এই গুনাহ এরা ক্ষমা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বলেন বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলেন না, আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। এটা বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। আল্লাহ এমনি ভাবে হাজী সাহেব যিনি হজ করতে যাচ্ছেন, ওনার কাছে কারো আমানত আছে, আমানত রাখছে ওনার কাছে। তো এই আমানতগুলো যে যিনি আমানত রেখেছেন তাকে বুঝিয়ে দেওয়া যে ভাই আমি হজের সফরে যাচ্ছি, আপনার আমানত এটা তাকে বুঝিয়ে দেওয়া। হজে যাওয়ার সময় সফর সঙ্গী, ভালো সফর সঙ্গী নির্ধারণ করা বা এমন লোকদের সাথে হজে যাওয়ার ইচ্ছে করা যারা হজের মাসআলা মাসাইল সম্পর্কে সবচাইতে বেশি ভালো জানেন, ইতিপূর্বে একাধিকবার হজ আদায় করেছেন, এমন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সাথে যাওয়া। এই ক্ষেত্রে একজন আলেমের সাথে যেতে পারলে ভালো, কারণ এই সফর তো শুধু ভ্রমণের সফর না, এখানে তো প্রত্যেকটা কদমে কদমে ইবাদত, আর প্রত্যেকটা কদমে কদমে আমার জানতে হবে, দোয়াগুলো পাঠ করতে হবে, মাসআলাগুলো জানতে হবে, কোন জায়গা থেকে তাওয়াফ শুরু হবে, কোন জায়গায় গিয়ে তাওয়াফ শেষ হবে, সাফা মারওয়ার সাই কোন জায়গা থেকে শুরু হবে, কোন জায়গা থেকে শেষ হবে, কোন জায়গাতে দৌড় দিতে হবে, কোন জায়গাতে আস্তে হাঁটলেও চলবে। এমনি ভাবে ওকুফে আরাফা, ওকুফে মুজদালিফা, জামারাতের মাসআলা মাসাইল গুলো, এগুলো হজ একজন আলেম যদি প্রথমবার হজ করতে যায় তার পেছ লেগে যায়, মাসআলা জানে, কিন্তু নতুন যাওয়ার কারণে সেও অনেক কি বিষয়ের সম্মুখীন হয়ে যায়। এজন্য অভিজ্ঞ ব্যক্তিদের সাথে যারা একাধিকবার হজ কি করেছেন, পালন করেছেন, তাদের সাথে যেতে পারলে এবং এদের মধ্যে আলেম হলে এটা উত্তম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো হলো কিছু আমি আদাব বললাম হজে যারা যাবেন তাদের জন্য। এবার হজের এই সফরে যাওয়ার পরে অনেক বিষয়ের সম্মুখীন হয় হাজী সাহেবানরা। মুআল্লিম যা বলে গেছে তার ধারে কাছে অনেক বলছে 100 মিটারের ভিতরে রাখবো, এখন গিয়ে দেখে যে 1 কিলোমিটার, তো ওখানে একবারে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে হাজী সাহেব। আরে ভাই, আমি আপনি গেছি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এ আপনার সাথে কথার গরমিল করছে, গুনাহগার কে হবে? সে হবে, একজন হাজী সাহেবকে কষ্ট দিতেছে। এই জন্য একটু যাচাই বাছাই করে। আমাদের মসজিদের গত বছর একজন নিয়মিত মুসল্লি, উনি হজে গেছেন, খুব কষ্ট, এত দূরে রাখছে, অনেক দূরে, আফ্রিকার দরিদ্র দেশের লোকরা যেখানে থাকে ওখান থেকে আমাদেরকে সে এনেছে। বাইতুল্লাহতে যে নামাজ বা আদায় করবো, এটা খুব কঠিন, গাড়ি দিয়ে আসলে অনেক দেরি হয়। এই জন্য একটু জেনে শুনে বা যারা ইতিপূর্বে হজে গিয়েছেন তাদের সাথে পরামর্শ করে যে ভাই এদের সাথে গেলে কেমন হয়, একটু জেনে বুঝে যাওয়া চাই। এখন এই হাজারো কষ্ট আসবে সামনে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে হেদায়েত করেছেন। মান হাজ্জা লিল্লাহ, যে বান্দা আল্লাহকে খুশি করার জন্য হজ করলো। বলেন কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহ। আর আল্লাহর খুশি যখন নিয়তে এসে যাবে, হাজারো কষ্ট তখন কি হয়ে যাবে? সামনে থেকে দূর হয়ে যাবে। আমি তো আমার আল্লাহকে খুশি করার জন্য আসছি, বাস
এটা দিলে নিয়ে আসতে হবে যে আমি আমার আল্লাহকে খুশি করার জন্য এই সফরে আসছি। ফালাম ইয়ারফুস, আল্লাহকে খুশি করার জন্য হজে গমন করেছেন, অতঃপর এই বান্দা তিনি কোনো অশ্লীল কাজে সম্পৃক্ত হননি, কোনো অশ্লীল কথাও বলেননি। অশ্লীল কাজ, অশ্লীল কথা, এগুলোর সাথে তিনি সম্পৃক্ত হননি। ওয়ালাম ইয়াফসুক, তার দ্বারা কোনো গুনাহ হয়নি। সরকারে দো আলম নবী দুইটা শব্দ ব্যবহার করেছেন, অশ্লীল কথা, অশ্লীল কাজ এবং গুনাহ হয়নি। সে যথাসাধ্য হজের এই সফরটাকে গুনাহমুক্ত, হাজারো কষ্ট তার সামনে আসছে, কিন্তু সে মেনে নিয়েছে যে আমি তো একমাত্র আমার রবকে খুশি করার জন্য এসেছি। সামান্য সফর তো, এখান থেকে আপনি কোথায় যাবেন? চিটাগং যাবেন, এই সফরের মধ্যেই তো হাজারো কষ্ট হয়। আর এটা তো অনেক দূরের সফর, ওখানে তো লক্ষ, 50 লক্ষ, 40 লক্ষ মানুষ একত্রিত হবে। ওখানে তো আমি আমার বাড়ি থেকে শাহরাকুল মসজিদে আসার যে সুযোগ সুবিধা বা যে শান্তিময় পরিবেশ, ওইটা ওখানে খুঁজলে তো চলবে না। ওখানে আমার এই মন মানসিকতা নিয়ে যেতে হবে। হাজারো লক্ষ মানুষের মধ্যে হাজারো কষ্ট সাধ্য আমি আমার আল্লাহকে খুশি করার জন্য হজের সবগুলো বিধিবিধান পালন করব। ইনশাআল্লাহ বলি সকলে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন না। সরকারে দো আলম নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে বান্দা আল্লাহকে খুশি করার জন্য হজ করলো, অশ্লীল কথার সাথেও সম্পৃক্ত হলো না, অশ্লীল কাজের সাথেও সম্পৃক্ত হলো না, গুনাহ মুক্তির সাথে চলেছে সফরটা, কোনো গুনাহ তার মাধ্যমে হয় নাই। সরকারে দো আলম নবী বলেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে জন্ম দিবার দিন যেমন ভাবে সে নিষ্পাপ ছিল, যেই বান্দা অশ্লীল কথা, কাজ, গুনাহ ছেড়ে হজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করলো, সে বাইতুল্লাহ সফর থেকে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের হাজী সাহেবানগণ, সারা দুনিয়া থেকে যে হাজী সাহেবানগণ বাইতুল্লাহর উদ্দেশ্যে যাবেন, তারা যেন এমনভাবে যথাযথ হজ করে নিষ্পাপ হয়ে আবার ফিরে আসতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, ওনারা যেন খুব দ্রুত হজ আদায় করতে পারেন। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দেননি, তাদেরকেও আল্লাহ তাআলা হজ করার সুযোগ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।